কলমে রংপুর রাইডার্স টিমটা আসলে একটা চ্যাম্পিয়ন টিমই গঠন করা হয়েছে এবং রংপুর যেহেতু অনেক বেশি মাত্রায় প্রফেশনাল এবং এই বিপিএল যতগুলো টিম অংশগ্রহণ করছে তাদের মধ্যে সবচাইতে প্রফেশনাল, সুতরাং রংপুরের কাছ থেকে এরকম টিম গঠন করাটাই আসলে স্বাভাবিক এবং সেই সঙ্গে তাদের প্লেয়ার্স কমিউনিকেশন মানে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছু এগুলো অনেক বেশি মাত্রায় প্রফেশনাল। এবং কিভাবে রংপুর রাইডার্স আসলে এই প্রফেশনালিজমটা মেনটেন করে বা কিভাবে তারা একজন প্লেয়ারের বিকল্প হিসাবে আরেকজন প্লেয়ারকে রাখে কিংবা কিভাবে তারা পুরো মেকানিজমটা করে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই, স্কোয়াডটাকে বিশ্লেষণ করতে চাই। প্রথমত আমি একটু পেস বোলারদেরকে নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, আমি একেবারে যে সমস্ত পেস বোলাররা কোর যারা আসলে ম্যাচ পাবেই আমি সেই অনুযায়ী যদি একটু আলোচনা করি তাহলে মোস্তাফিজুর রহমান তো থাকবেনই এবং এই জায়গাটা যাকে মোস্তাফিজুর রহমান যে দলটা আছেন বা যে দলটা মোস্তাফিজুর রহমানকে পেয়েছে তারা তো এমনি অনেকাংশে এগিয়ে গেছে ডেথ ওভার্সের জায়গা থেকে। আলটিমেটলি এটা একটা অনেক বড় অ্যাসেটের জায়গা। দেখেন, মোস্তাফিজ যদি কোনোদিন কোনো কারণে ইনজুর থাকে বা তাকে যদি রেস্ট দেওয়া প্রয়োজন হয়, বাহাতি পেস বোলার আরও একজন আছেন সেটা মৃত্যুঞ্জয় চৌধুরী, তারা কিন্তু বেশ ভালো বিকল্প রেখেছে সেই জায়গাটাতে। আবার কখনো এরকম হতে পারে যে মৃত্যুঞ্জয় চৌধুরীকে আসলে মোস্তাফিজের সঙ্গেই খেলিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু হতে পারে। নাহিদ রানা আছেন, নাহিদ রানা গতিময় আরো একজন তারকা এবং কখনো যদি মনে হয় যে নাহিদ রানার গতিটার চাইতে একটু ভ্যারিয়েশনটা প্রয়োজন, একটু চেঞ্জ অফ পেসের বোলার প্রয়োজন, কামরুল ইসলাম রাব্বি সেই জায়গাটায় আছেন। রাব্বিকে আমরা দেখেছি গ্লোবাল টি-20 লিগেও কিন্তু ভালো পারফর্ম করেছেন। এখনো যে ভালো বোলিং করতে পারেন অন্তত বিপিএল এর এরকম আসরগুলোতে তার বোলিংটা যে এখনো কার্যকরী হবে সেই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নাই। আকিব জাবেদ বাহাতি ফাস্ট বোলার, দুর্দান্ত একজন বোলার। আমি গত বিপিএল এ তাকে প্রথমবারের মতো দেখেছি এবং বেশ ভালো সার্ভিস দিয়েছিলেন তিনি রংপুর রাইডার্সকে। সো সবকিছু মিলিয়ে এছাড়াও রংপুর রাইডার্সের পেস বোলিং সেটআপে আছেন বোলাররা, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই বোলারদের মধ্য থেকেই আসলে ম্যাচ পাওয়ার সম্ভাবনাটা বেশি। প্রথম যে প্র্যাকটিস ম্যাচটা বা একমাত্র যে প্র্যাকটিস ম্যাচটা রংপুর খেলেছে রাজশাহীর সঙ্গে, ইটস গুড টু সি যে তারা অনেককে আসলে খেলিয়েছে। সেই জায়গাটা হালিমকে খেলিয়েছে, মেহেদী হাসান সোহাগকে খেলিয়েছে কিংবা ইফতিকে খেলিয়েছে। যদিও মনে হয় না যে খুব বেশি তারা হয়তো বা ম্যাচ পাবে বিপিএল এর মতো মঞ্চে, কিন্তু তাদেরকে খেলিয়েছে, সেখানে তারা কিন্তু প্রমাণ করেছেন। ইফতি 50 মেরেছেন, সোহাগ একটা চমৎকার উইকেট পেয়েছেন, হালিমের কাছ থেকে ভালো বোলিং দেখতে পেয়েছি। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এই যে ইয়াং ক্রিকেটারদেরকে পেট্রোনাইজ করার জায়গাটা সেটাও খুব ভালো মতো করেছে। স্পিনারের জায়গা থেকে যদি চিন্তা করি, রাকিবুল হাসান আছেন, রাকিবুল অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে খেলবে। আলিসাল ইসলাম আছেন, নাইম হাসানও আছেন সেই জায়গাটা এবং সুফিয়ান মুকিম পাকিস্তানি চায়নাম্যান বোলার। সো একটা বড় ধরনের ভ্যারিয়েশন কিন্তু তাদের মধ্যে রয়েছে। আলিস ইনিশিয়ালি ম্যাচ খেলতে পারবে কি পারবে না এখন পর্যন্ত জানি না বা বলতে পারছি না, কারণ আলিস একটা বড় ইনজুরি থেকে প্রত্যাবর্তন করেছেন, কোন শেপে আছেন সেটা একটা বিষয়। অলরাউন্ডারদের তালিকা যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখেন কাইল মায়ার্স মানে ম্যাচ এরাই জেতাবে, আসলে ম্যাচও এরাই জেতাবে, টুর্নামেন্টও এরাই জেতাবে। কাইল মায়ার্স নতুন বলে 2টা উইকেট নিয়ে দেবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ব্যাটিং এ কাইল মায়ার্স যেদিন দাঁড়াবেন ওদিন আর কারো দাঁড়ানোর প্রয়োজনই নেই, আর কারো ব্যাটিংও করার প্রয়োজন নাই। সো কাইল মায়ার্স ইজ সামথিং এলস এবং বিপিএল এর মতো জায়গায় কাইল মায়ার্সের মতো একটা সার্ভিস থাকা মানে আপনি 60-70% এগিয়ে গেছেন। ফাহিম আশরাফ বোলিং আসলে উইকেট নেবে, এই কন্ডিশনটা ফাহিম আশরাফ খুব ভালো জানে এবং কেন জানি বাংলাদেশের ব্যাটসম্যানরা ফাহিম আশরাফের বল খেলতেই পারে না। এখন খুশদিল শাহ আছেন সেই জায়গাটাতে, লাস্টের দিকে লোয়ার মিডল অর্ডারে একটা ফায়ার পাওয়ার জেনারেট করবেন, বোলিংটা সেই জায়গাটায় আছে। সবকিছু মিলিয়ে চাচা ইফতেখার আরো একজন ক্রিকেটার যিনি মিডল অর্ডারে ইনিংসটাকে বড় করবেন, রান মানে ইনিংসটাকে টেনে নিয়ে যাবেন, বড় করবেন, ডিপে নিয়ে যাবেন। সবকিছু মিলিয়ে আপনি দেখেন এই ক্যাটাগরিটাই রংপুর রাইডার্সকে আসলে টুর্নামেন্ট জেতাতে পারে। এই ক্যাটাগরিটাতেই সবকিছু লুকিয়ে আছে। রংপুরের ম্যাজিকের জায়গাটা এইখানে, তাদের বিদেশি প্লেয়ারদের যে কমিউনিকেশন এই জায়গাটাই আসলে তাদেরকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। ব্যাটারদের তালিকায় লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, দাবিদ মালান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়। লোকালদের থেকে চিন্তা করলে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় মানে বাংলাদেশের বেস্ট অপশন কি হতে পারে সেই জায়গাটা আপনি যদি চিন্তা করেন। মাহমুদুল্লাহ রিয়াদের মতো একটা এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার সেই জায়গায় যখন যুক্ত হচ্ছেন বিপিএল এর মতো মঞ্চে, হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকদিন আগে ছেড়ে দিয়েছেন, বাট বিপিএল এর মতো মঞ্চে মাহমুদুল্লাহ রিয়াদ সেই জায়গাটা থাকা মানে এটা বাড়তি কিছু। দাবিদ মালান শুরু থেকে অ্যাভেলেবল থাকেন, টুর্নামেন্টের শুরু থেকে একেবারে এলিমিনেটর কোয়ালিফায়ারের আগ পর্যন্ত মালানই ম্যাক্সিমাম ম্যাচে নিয়ে যাবেন আর কি আসলে রংপুর রাইডার্সে। কারণ ইনিংস, কারণ যে সমস্ত কন্ডিশনে এখানে খেলা হয় সবসময় তো মারা যায় না, বিশেষ করে দিনের যে ম্যাচগুলো এই ম্যাচগুলোতে ইনিংসটাকে বড় করবেন দাবিদ মালান। নুরুল হাসান সোহান আছেন। হবে রংপুর একটা বড় প্রবলেমে পড়বে যে আপনি বেস্ট 11 যখন সাজাবেন আসলে রংপুরে বেস্ট 11টা কিভাবে সাজাবে, কারণ অলরাউন্ডারদের ক্যাটাগরিতে যদি কাইল মায়ার্স, ফাহিম আশরাফ, খুরদিল শাহ, ইফতেখার চারজনে অ্যাভেলেবল থাকেন, দাবিদ মালান সেই জায়গাটা কিভাবে অ্যাকোমোডেট হবে, আকিব জাবেদকে তারা কিভাবে খেলাবে,
সুফিয়ান মুকিমের কথাটা আমি বাদ দিলাম, ইভেন আমি এই সবকিছু মিলিয়ে মানে রংপুরের যে বিদেশি সেট আপের জায়গাটা, ইভেন বিদেশি সেট আপের জায়গাটা থেকে চিন্তা করলে যেহেতু অলরাউন্ডার্স বেশি, ব্যাটিংয়ে ওই শুরুর দিকেই 3 4 5 6 এর মধ্যেই থাকবে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা। সো সেই জায়গাটা আপনি আবার যদি তাওহিদ হৃদয়কে অ্যাকোমোডেট করেন, কাজী নুরুল হাসান সোহান যদি খেলে, মাহমুদুল্লাহ রিয়াদের এই জায়গা মেনটেন করাটা রংপুর কিভাবে করবে, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা হবে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে কি তারা স্পিনার ড্রপ করবে, পাশ থেকে আলিসাল ইসলামকে খেলাবে না ইনিশিয়াল স্টেজে? এমনও হতে পারে যে হয়তোবা তারা একটা স্পিনার বসাচ্ছে, অথবা আকিব জাবেদকে খেলাচ্ছে না, সেই জায়গাটায় হয়তোবা কোনো একভাবে তারা বিষয়টাকে মেনটেন করবে। মাইন্ড ইট, কাইল মায়ার্সকে কিন্তু শুধুমাত্র নতুন বলেই ব্যবহার করা যাবে, কাইল মায়ার্সকে কিন্তু পুরানো বলে ব্যবহার করা যাবে না। সবকিছু মিলিয়ে রংপুরকে উল্টো একটা প্রবলেমে পড়তে হতে পারে, একটা মধুর সমস্যায় পড়তে হতে পারে যে আসলে কাকে রেখে তারা কাকে খেলাবে, কিভাবে তারা স্কোয়াডের লাইন আপটা ব্যালেন্স করবে, 11 জন কিভাবে সেট করবে। কারণ দিন শেষে এরকম টিমগুলোর একটা বড় প্রবলেম হয়ে যায় যে যখন একটা ভ্যাস্ট নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স থাকে, সেই জায়গাটায় সব প্লেয়াররা আসলে ঠিকঠাক মতো নিজেদের ডেলিভারটা করার রাইট প্লেসটা পান কিনা, সেটা একটা প্রবলেমের জায়গা থাকে। আমার মনে আছে একবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ল্ড একাদশের একটা ম্যাচ হয়েছিল, এবং সেই ম্যাচে মানে ওয়ার্ল্ড একাদশে তো সবাই তারকা, কিন্তু এই এত তারকার ভিড়ে রাহুল দ্রাবিড়কে ব্যাটিং করতে হয়েছে 6 নম্বরে 7 নম্বরে। এই যে জায়গাগুলো, যে 6 7 নম্বরে তো রাহুল দ্রাবিড় তার বেস্টটা দিতে পারবেন না। সো ফ্যাক্টটা ওই জায়গাটা যে রংপুরকে আসলে কম্বিনেশন ওয়াইজ চিন্তা করতে হবে যে তারা কিভাবে স্কোয়াডটাকে সাজাবে, কিভাবে বেস্ট ইলেভেনটা খেলাবে। সো এই জায়গাটা তারা একটা মধুর সমস্যায় পড়তে যাচ্ছে বলে মনে হয়। আদারওয়াইজ রংপুরের টিম তো রংপুরের টিম, মানে এটা এর থেকে তো ভালো টিম আর হয় না। কমেন্ট বক্সে আপনাদের